আসসালামু আলাইকুম দর্শক, আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আপনারা জানেন যে বিএনপি সরকার ফেব্রুয়ারি নির্বাচনের পর ক্ষমতা নেওয়ার পর থেকেই এনসিপির মাথা খারাপ। এনসিপির মাথা খারাপ মানে ইনকিলাব মঞ্চের মাথা খারাপ। ইনকিলাব মঞ্চের মাথা খারাপ মানে সার্জিস, নাহিদ, হাসনাত, এই টাইপের লোকজনের মাথা খারাপ। এই টাইপের লোকজনের মাথা খারাপ মানে জামাত ইসলামের মাথা খারাপ। জামাত ইসলামের মাথা খারাপ মানে তথা ওই জুলাইকে পুঁজি করে যে গ্রুপগুলা বাংলাদেশে 18 মাস ইউনুসের সান্ডা পান্ডা হিসাবে শাসন করেছে, সেই লোকগুলোর প্রত্যেকটার ত্রাহিতাহি অবস্থা, গলা শুকিয়ে আসছে আওয়ামী লীগের কারণে। কবে না আওয়ামী লীগ ঠুস করে ঢুকে ঠুস করে তাদেরকে ঢুস মেরে ফেলে দেয়। এবং আওয়ামী লীগ ঢুকা ছাড়াই তারা দিবস পর্যন্ত 18 মাসেই স্বপ্ন দেখেছে তাদের ঘুম ভেঙে যেত, এই আওয়ামী লীগ চলে আসতো। আর শেখ হাসিনা চলে আসলে তো কথাই নেই। তাদের প্রত্যেকেরই ঘুম নষ্ট হয়েছে, তাদের কাপড় নষ্ট হয়েছে, এবং শেষ হওয়ার জন্য তারা বদহজম হয়েছে, তারা সেগুলো জাবর কেটেছে। এতে করে বাংলাদেশ ত্যক্ত বিরক্ত। এবার একখানা কাণ্ড ঘটেছে। এই সার্জিস আজকেই পটপট করছে খুব, যে আপনার সার্জিস আলম, যে এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক, যে আওয়ামী লীগের নাকি লোকজনের সাথে রাতের আধারে ইলেকশনের আগে বিএনপি ঘরে ঘরে মিটিং করেছে, তাদের সাথে আপোষ হয়েছে, তাদের সমস্ত ভোট বিএনপি পেয়ে গেছে, পেয়ে ক্ষমতায় গেছে। জানেন কি, সার্জিস আলম যদি এই সুযোগটা পাইতো না আওয়ামী লীগের সঙ্গে গোপনে মিটিং করার, তারপরে আওয়ামী লীগ যদি সার্জিসকে ভোট দিয়ে দিত, সার্জিস যদি এমপি হয়ে যেত, জামাত এনসিপি জোট যদি আওয়ামী লীগের সমস্ত ভোট পেয়ে ক্ষমতায় চলে যেত, তাহলে দেখতেন এটা হালাল হয়ে যেত। জামাতের মতো, যেরকম মানে বিরোধী দলের উপনেতা হয়েছে বলে শহীদ মিনারে যাওয়া হালাল, আর বিরোধী দলের উপনেতা না হইলে শহীদ মিনারে যাওয়া হারাম, নাজায়েজ, এরকম আর কি। মানে জিতলে পরে ভোট আমি পাইলে আওয়ামী লীগের ভোট হালাল, আর বিএনপি পাইছে দেখা আওয়ামী লীগের ভোট নাজায়েজ। ওই নাজায়েজ আওয়ামী লীগ এবার বিএনপির সাথে একজোট হয়ে এমপি হান্নান মাসুদের এখানে একটা কাণ্ড ঘটাইছে। দেখেন, খবরটা হচ্ছে হাতিয়ায় বিএনপি এনসিপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, পুলিশ সদস্য আহত 20। কিন্তু এখানে আসলে বিএনপি এনসিপি সংঘর্ষ না, এখানে বিএনপি আওয়ামী লীগ বনাম এনসিপির মধ্যে হয়েছে ফাইটটা। নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পুলিশ সদস্য সহ 20 জন আহত হয়েছে। এবং আরেকটি খবরে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হান্নান মাসুদের গাড়ি বহরে হামলা। বিএনপি ছিল আর নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের নেতা। নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের গাড়ি বহরে স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। হাতিয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গেলে এই হামলা চালানো হয়। বুধবার বেলা 12টায় উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় ঘটনা ঘটে। জানা গেছে, এই হামলার জবাবে হান্নান মাসুদের সঙ্গে থাকা এনসিপি কর্মী সমর্থকরা প্রতিবাদ করতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়। এনসিপি নেতা কর্মীদের সঙ্গে থাকা 10টির বেশি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং তাদের কয়েকজন নেতা কর্মীকে অবরুদ্ধ করা হয় বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ সময় পুলিশ সেখানে উপস্থিত থাকলেও পুলিশের সামনেই প্রকাশ্যে লাঠিসোঁটা ও দেশি এনসিপির সামনে যেথায় বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই। প্রত্যক্ষদর্শী জানান, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ তার গাড়ি বহর নিয়ে প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে সেখানে আওয়ামী লীগ নেতা বেলাল মাঝির নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপি নেতা কর্মীরা এক হয়ে গাড়ি বহর লক্ষ্য করে গুলি করে ও হামলা চালায়। হামলার মুখে প্রথমে পিছু হটলেও পরে হান্নান মাসুদের নেতৃত্বে এনসিপি কর্মীরা পুনরায় একত্রিত হন। এ সময় পক্ষের মধ্যে থেমে থেমে একাধিক সংঘর্ষ হয় এবং 10 জনের মতো আহত হয়। বর্তমানে আব্দুল হান্নান মাসুদ প্রকল্প এলাকায় তার নেতা কর্মীদের নিয়ে অবস্থান করছেন। এটা দুপুর নাগাদ খবর, এবং তারপরে আস্তে আস্তে সেটার পরিস্থিতি সে এলাকার আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা এর আগেও আপনাদেরকে বলেছি যে দিন দিন পরিস্থিতি জটিল থেকে জটিল হচ্ছে। ডক্টর ইউনূস যাওয়ার পরে এই এনসিপির অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হবে। এটা আওয়ামী লীগের কোনো মবের কারণে না, আওয়ামী লীগের ত্রাসের কারণে না, এবং আওয়ামী লীগ যত এগুতে থাকবে, যত আসতে থাকবে, এনসিপি তত কোণঠাসা হতে থাকবে। কারণ এটা ডক্টর ইউনূসের গৃহপালিত এবং একটি কিংস পার্টি। এই কিংস পার্টি বাংলাদেশের রাজনীতিতে এদেরকে খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। এটা আমি আগেও বলেছি, আজকেও বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ আছে যে এই এনসিপি বিলীন হয়ে গেছে অলরেডি জামাতে ইসলামের মধ্যে। আরো বাদ বাকি এদের পরিণতি আমাদের দেখার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।